নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই রেসিপি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। একদম কম মশলা দিয়ে হালকা পাতলা ঝোল করে দেখাবো। এই কচু রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম কচু, এভাবে কেটে নিয়েছি। 2 পিস বড় আলু কেটে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, আর ফোড়ন দেওয়ার জন্য 1 চামচ গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। ভাজা মশলা করার জন্য আমি এখানে 2 চামচ মতো গোটা জিরে নিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এখানে আমি সরিষার তেলই ব্যবহার করছি। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা জিরে দিয়ে দেবো 1 চামচ। তেজপাতা দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দেবো। জিরেটা লাল লাল করে ভেজে তারপর আমি এখানে গাটি কচুগুলো একে একে দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার এতে 1 চামচ নুন দিয়ে দেবো। 1 চামচ, হাফ চামচ হলুদে দিয়ে দেবো। এভাবে কতক্ষণ আমি এই কচুগুলো নাড়াচাড়া করব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেব। এই কচু অনেকে সেদ্ধ করে নিয়ে রান্না করে, আমি না সেদ্ধ করে রান্না করছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে দেখে নেব। এবার আমি জল দিয়ে দেবো। 10-15 মিনিট সেদ্ধ করতে দেব। এবার ঢাকনা তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণ সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে এসেছে, তো আরও 10 মিনিট আমি ফুটতে দেবো। এবার ঢাকনা তুলে আমি কিছু কচু আর আলু তুলে গালিয়ে নেব। আরও 5 মিনিট ফুটতে দেবো। ঢাকনা তুলে দেখে নেব। এবার আমি গোটা জিরে কড়াইতে টেলে আমি শিলে বেটে নিয়েছি। এই গুঁড়ো মশলা এই গাঁটি কচুতে যদি দিয়ে রান্না করা হয়, খেতে সুস্বাদুও লাগবে। তো আমি এটা দিয়ে দেবো। নামানোর আগে এই মশলা দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি এখানে রেডি। তো গ্যাস অফ করে দেবো। তো বন্ধুরা, এই গাঁটি কচু যদি তোমাদের ভালো লেগে থাকে, বন্ধুরা তোমরা এভাবে করে খেয়ে দেখবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমাদের যদি ভালো লাগে একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবে না। শেয়ারও করে দেবে তোমাদের বন্ধুদের সঙ্গে। তো আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।